আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে নাফরমান বাবাজি, ও নাফরমান বন্ধুরা, একটু দিলটাকে বুঝাও। আমার কথা দিয়ে বলি নাই রে বাবা। সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওই আখিরাতের ময়দানে তুমি যখন বলবা আল্লাহ আমি এই কাজগুলা করি নাই, আমলনামা তোমার বিশ্বাস হয় না, তোমার কেরামান কাতিবিনের কত বিশ্বাস হয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার মুখ বন্ধ, তুমি কোন কোন কাজ দিয়া তুমি গুনার কাজ করছো, ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলাই আল্লাহু আকবার জবাব দিবে। মালিক ডাক দেবে, রে বান্দা আমি তো এমন মালিক, যেই মালিক ঘুম যাব থাক দূরের কথা, আমার চোখের মধ্যে কুদরতি চোখের মধ্যে ঘুমের তন্দ্রাও আসে না। এমন মালিক, রাতের অন্ধকারে তুমি গুনাহ করবা, মালিক দেখে কি দেখে না? রাতের অন্ধকারে তুমি যে মুনাজাতের মধ্যে বসছো, সেই দৃশ্যটা আমার আল্লাহ দেখেনি। হাদিস শরীফের মধ্যে আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতের বান্দা বান্দিরা ভালো করিয়া শুনেন, আমার আল্লাহ কেমন চক্ষুওয়ালা, আমার আল্লাহ কেমন দেখেন জানেননি? আল্লাহু আকবার। সমুদ্রের তলদেশের মধ্যে একটা কালো পাথর, ওই কালো পাথরের মধ্যে একটা কালো পিপিলিকা, ওই কালো পিপিলিকাটা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, ওই হাঁটার পাটা পর্যন্ত আমার মালিক দেখে। সুবহানাল্লাহ। ও দোস্ত, কোন আশায় গুনাহ করো? এক নম্বর মনে করছি দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখনেওয়ালা আসল চক্ষুষ মনে একজন আছেন, তিনাকে। কোন বান্দা যদি মনে করে মালিক তো আমার দেখে, আল্লাহ তো আমাকে দেখতে আছে, বলেন তো দেখি ওই লোকটা গুনাহ করবেনি? এক নম্বর, সংক্ষেপ বলতেছে, লম্বা করার সুযোগ নেই। দুই নম্বর, যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার মুহূর্তে তার দিলের মধ্যে আসে, এক নম্বর হলো আমাকে কেউ দেখে না, দুই নম্বর সে মনে করছে কেউ জানে না। কথা কয় না দে, যদি জানে, বাবা জানে, এখানে আইসা যাবে, গুনাহ করবে না। আরেকজনের নারিকেলের যখন সুপারি পাড়তেছে চুরি করে, ওই টাইমে যদি মনে করে আমার বাবা জানে, মালিক জানে, ওই লোকটা নারিকেল সুপারি চুরি করবেনি। কথা কয় না, চুরি করবেনি। সে গুনাহ করার সময় মনে করে আমারে কেউ দেখেও না, কেউ জানেও না। বলেন তো দেখি আমার আল্লাহ জানে কি জানে না? দুনিয়ার মালিকের চোখের মধ্যে আড়াল দিতে পারবা, দুনিয়ার মানুষ জানবে না, ঠিক আছে, সব কিছু জাননেওয়ালা তিনি কে? আল্লাহ বলেন, বান্দা যেখানে যত কাজগুলা করো আমি আল্লাহ সব কিছু দেখি, আমি আল্লাহ সব কিছু জানি। এরে বান্দা, তুমি যে এই কাজগুলা করতে যাইবা, ওই কাজের সময় একটু মেমোরিটারে খাটাইও, আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছি, জানতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর জানার বাহিরে কোনো কিছু নাই, আল্লাহর দেখার বাহিরে কোনো কিছু নাই। দুনিয়ার কোনো কেউ জানে না, কেউ জানেও না, কেউ দেখেও না। সেই জিনিসটা দেখেন কে? আল্লাহু আকবার। দোস্ত, ভালো করে বুঝেন। এক নাম্বার মনে করে আমারে কেউ দেখে না, দুই নাম্বার মনে করে আমারকে কেউ জানে না, আমার বিষয়টা কেউ জানে না। চুপে চুপে দোস্ত, ওই যে ময়লা আবর্জনওয়ালা নষ্ট আপেলটা তারে ঢুকাইয়া দিলাম, ওই যে বিস্কিট যেটা নষ্ট হইয়া গেছে, ওই বিস্কিটটা আমি ঢুকাইয়া দিলাম। ওই যে গুড়ি কিনতে গেছিল, ওই গুড়িটা নষ্ট হইয়া গেছে, সে মনে করছে কেউ তো জানে না, কেউ দেখেও না, ওই নষ্ট গুড়িটা কাস্টমারকে ধরাইয়া দিলাম। এ দোস্ত, দুনিয়ার কেউ জানে না রে বাবা, কিন্তু জাননেওয়ালা একজন আছে না নাই? এক কাস্টমাররা ভালো করিয়া বুঝুন, চিন্তা করিও। 10 টাকায় এক কাপ চা 5 টাকা দিয়ে আবার একটা পণ খাইছো। 10 টাকা যখন হইয়েছে, এখন মালিক যখন দোকানদার একটু ভিড়ের মধ্যে পড়িয়া গেছে, এই সুযোগে তুমি ডাক দেয়া বলতেছ আমার 5 টাকা হয়েছে, একটা চা খাইছো, ওই বনের টাকাটা দিলে না, চুপের পরে বাইর হইয়া চলে আসছো। মনে করছো কেউ জানে না, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে, জানে কি জানে না? ও
দোস্ত এমন কাস্টমার আমাদের এদিকে আছে না নাই? গত কয়েক বছর পর্যন্ত বাকি করতে 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 বাকি অনেকগুলা হইয়া গেছে। এখন আর ওই দোকানের পাশ দিয়া যায় না, আরেক দোকানের পাশ দিয়া যাই, আরেক দোকানের মধ্যে বাকি করে। ধরলে আরো তার মত বড় চমৎকার ভাবে আরো রাগান্বিত হয়, আমি কি চলে গেছি নাকি, দিতাম ননি কথা কন আছে না নাই? গত বছরের গোস্তের টাকার জন্য ধরছে, এই বছর গোস্ত কিনছে রমজান আল্লাহর রাস্তায় খাবার বেলায় বাপের লাই, কথা কয় না। ওই গোস্তের টাকা এখনো দেয় নাই, বলেন বাপের সোয়াব হইব না? যাক লম্বা বলবো না। তাহলে 1 নম্বর মনে করে কেউ দেখে না, 2 নম্বর মনে করে কেউ জানে না, 3 নম্বর ওই লোকটা মনে করে আমার আশেপাশে কেউ নাই। দেখবেন চুরি করবার সময় চতুর্দিকে তাকায় কেউ আছে কিনা, মনে করে কেউ নাই। ইন্নাল্লাহা মাআকুম, আল্লাহ বলেন দুনিয়ার কেউ নাই, আমি আল্লাহ তো তোমার সাথে আছি। কেউ নাই ঠিক আছে, তবে কে আছে? আল্লাহ আছে না নাই? যেখানে আছি যে অবস্থাতে আছি ওই অবস্থাতে আমার আল্লাহ আছে না নাই? 3-4 নম্বরটা খুব চমৎকার, খুব ভালো করে বুঝবেন। এই জিনিসটাই আমাদেরকে বেশি নষ্ট করছে। গুনাহ করবার সময় মনে করি আমারে কে বা কি করবে, আর ধরা পড়ে গেলাম ঠিক আছে সমস্যা নাই, আমাকে বাঁচানোর জন্য রেডি হয়ে যাবে লোক। একটু সুযোগ পাইব ফোন দিব তো 100 লোক রেডি হয়ে যাবে, অথবা ফোন দিব আমার জন্য পুলিশ আর্মি চলে আসবে। আমার দল ক্ষমতার মধ্যে আছে, আমার ঠেকায় কে? আমি মুনাজাতের মধ্যে বসছি, অপরাধ করতে গেছি, ওই টাইমে মনে মনে ভাবে আরে পুলিশ আসলো বা কি করবে, একটা কিছু টাকা টুকা দিন সারাই দিমুনি, কি হবে? দিলের মধ্যে একটা অহংকার ভাব আসে যে কি বা হবে। ও দোস্ত ভালো করে বোঝেন, এই কি হবে কি হবে কি হবে করে করি যখন গুনার মাত্রা উপরোক্ত হইয়া যায়, আল্লাহ বলেন আমি ছাড় দিতেছি, দেখে কি করো করো। গুনাহ করতে 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 যখন একেবারে শেষ পর্যন্ত পৌঁছিয়া যাবে, তখন তুমি এমন এক জালের মধ্যে পড়িয়া যাইবা, তুমি ফালাইতে চেষ্টা করবা, ফালাইতে পারবা না, ঠিক না বেঠি? আরে দোস্ত তাহলে গুনাহ যদি তুমি নাই করো, অপরাধ যদি তুমি নাই করো, তাহলে দাঁড়িয়ে আসি লুঙ্গি পরে কেন ফালাইতে হবে? কথাও কয় না। তুমি অপরাধ যদি নাই করিয়া থাকো, তাহলে তুমি লুঙ্গি পরে কলার বরগের মধ্যে কেন শুইতে হবে? অপরাধ যদি তুমি নাই করো, মাত্র কিছুদিন আগে তোমার আইনের ঠেলায় মানুষগুলা, নির্দোষ মানুষগুলা ফাঁসি হয়ে গেছে, নির্দোষ মানুষগুলাকে দোষী বানাইয়া জেলের মধ্যে কাটাইছো, আর অল্প কিছুদিনের মাথায় তোমার মুখের মধ্যে পোষা ডিম মারতে আছে, কথা ঠিক না বেঠি? কেন? মনে করছে অহংকার, অন্যায় করার সময় আরে কে কি করবে, আমারে কি কিছু করতে পারে নাকি? আল্লাহ বলেন ধরনেওয়ালা আমি আসি না নাই? এখনো যারা অপরাধ করো, শিক্ষা নাও ওখান থেকে, ওদিক থেকে শিক্ষা গ্রহণ করো। খবরদার, তাদের যে হাল হয়েছে, তারা তো বাইরের রাষ্ট্রে যাওয়ার একটা সুযোগ হয়েছে, তোমাদের বাইরের রাষ্ট্র যাওয়ার সুযোগ হবে না, কথা ঠিক না বেঠিক? যাই হোক, 4 নম্বর, মানুষ গুনাহ করার সময় চিন্তা করে আমার সাথে আবার পারবে কি? যখন তার দিলের মধ্যে কিন্তু নম্র আসবে, আইরে না জানি আমি ধরা পড়িয়া যাই। আচ্ছা আপনাদের এদিকে বলেন তো দেখি, রিক্সাওয়ালার ছেলে জিনার কাজ বেশি করে না কোটিপতির ছেলে জিনার কাজ বেশি করে? রিক্সাওয়ালার ছেলে মনের মধ্যে একটা ভয় থাকে, আমার তো জনহন নাই, আমার টাকা পয়সা নাই, আমি ধরা পড়লে তো বিপদে পড়িয়া যাব। আরেকজনের গায়ের দিকে যাইতেও চিন্তা করে অপরাধ তো হইয়া যাবে, আমার পিছনে তো কেউ নাই, আমার টাকা নাই, জনসন নাই। আর যে টাকা পয়সা আছে কোটিপতি, তার দিলের মধ্যে যে আমি ফোন দিতে দেরি, আমার লোক তো চলে আসবে, বাজারে একটা ঘটনা ঘটুক না, আমি তো বংশীয়, আমার বংশের সবাই আইসা ধরবে। এই যে অহংকারের কারণে সেই গুনার কাজের মধ্যে লিপ্ত হয়। ও দোস্ত বলেন তো দেখি, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ অপরাধ করার সময় তোমার দিলের মধ্যে যখন আসে আমাকে কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এরে বান্দা
সকল ক্ষমতার মালিক তো আমি আল্লাহ। একটু ঢিল দিলাম, একটু ছাড় দিলাম, একটু সামনে অগ্রসর হও না, একটু সামনে অগ্রসর হইতে হইতে অতিরিক্ত যখন হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দোস্ত ওলামায়ে কেরাম মিসাল দেন, ওই যে আগের আমরা ছোট্টবেলা দেখতাম, ওই চৈত্র মাস আসলে মানুষ গুণটি উড়াইতো, গুড়ি উড়াইতো, ওই গুড়ি যখন উড়াইতে শুরু করে মাথাটা এইভাবে লড়াইতে থাকে। আমি মালিক বলতেছি ঠিক আছে, আর একটু ছাড় দিই, উঠতে থাক। আরো উপরে উঠিয়া যায়, আরো উপরে উঠে আর মাথা লড়াই, আমি আর একটু রশি ডাল দিই, আর একটু উপরে উঠে উঠতে 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 যখন উপরে উঠিয়া গেছে, এবার স্থির হইয়া গুড়িটা উপরের মধ্যে আছে। দোস্ত ভালো করিয়া বুঝেন, আল্লাহু আকবার। ওই গুড়ি যখন উপরে উঠিয়া গেছে, মনে করছে আমি তো আর নামবো না, আমি তো ওখানে থাকবো। সন্ধ্যার আগ মুহূর্তে আসরের আজানের পরে মালিক এবার দাঁড়িয়ে দেখতে আছে গুড়ি তো অনেক উপরে, সন্ধ্যা হইয়া যাইতে আছে। এবার আস্তে আস্তে করে মালিক যখন রশি টানা শুরু করে, ও দোস্ত কাছে আসার পরেও ঘুড়ি কিন্তু এভাবে মাথা একবার এদিকে লাগায় একবার ওদিকে লড়াই, বলতেছে না আমি নামবো না, আমি নামবো না, আমি এখানে থাকবো। ও দোস্ত ভালো করিয়া বুঝেন, আমার মালিক ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ছাড় দিলাম, ছাড়তেছি ছাড়তেছি, রশি ঢিল দিলাম, কতটুকু উঠতে পারো উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। কিন্তু এমন এক সময় আইসা যাবে, আমি আল্লাহ টস করিয়া যখন টান দেওয়া শুরু করব, আস্তে আস্তে যখন শুরু করব, তুমি কিন্তু লাড়াচাড়া করবা, যাইব না, যাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না যাইয়া তো উপায় নাই, যাওয়া লাগবে কি লাগবে না। তুমি মনে করছো একবার নয়, দুইবার নয়, তিন চারবার পর্যন্ত আমি ক্ষমতায় এসে গেছি, আরে আমাকে আবার ঠেকায় কে? আমার সাথে আবার পারে নাকি কেউ? আমি তো সবচেয়ে বড় হয়ে গেছি। আল্লাহ বলেন, দ্বিতীয়বারে ছাড় দিলাম, উঠ তুই। তৃতীয়বারে ছাড় দিলাম, উঠ তুই। চতুর্থবারে যখন ছাড় দিয়া দিছি, মনে করছো পৃথিবীটা আমার হয়ে গেছে। ও দোস্ত, মালিক বলেন, এমন ভাবে তোমাকে বেজ্জতি করব, তু আল্লাহু আকবার, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা বান্দিরা, আমি ছাড়তেছি, ছাড়তে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। কতটুকু উঠতে থাকবা? উড়ো উড়ো। এমন এক পর্যায়ে আসবে, এমন ভাবে আমি ধরবো, এমন ভাবে ধরবো, বাঁচার পথ পাইবে না। খোলা পানের মধ্যে এমন ধরা ধরমু। মালিক ডাক দে বলে, বান্দা, এই জমিনে তো ধর্ম, আখেরা তো এটার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এ বাবা ভালো করিয়া বুঝেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে বান্দা, মোবাইলের মধ্যে যখন গুনার কাজটা করো, মনে করছো আমাকে কেউ দেখে না, আমার ব্যাপারে কেউ জানে না। এখন শীতের মৌসুম, ও দোস্ত কম্বলটা টানিয়ে যখন ভিতরের মধ্যে মোবাইলটা দেখতে আসো, এই মোবাইল দেখতে 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 তোমার ঘুমটা আসে। ও দোস্ত একটু মাথাটাকে চিন্তা করিয়া বুঝো, এই ঘুমটা কার নিয়ামত? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই দোস্ত, এই ঘুমটা তো আমি আল্লাহর নিয়ামত। কত মানুষ আছে লক্ষ টাকার মালিক, এ বাবা ভালো করিয়া একটু মেমোরিটারে খাটাইও। আজকে যখন বাড়িতে যাইবা, মাথাটা যখন বালিশের সাথে লাগাইবা, একটু চিন্তা করিয়া দেখিও হুজুররা কি বলে গেছে, কথাটা আসলে সঠিক কিনা। একটু মাথাটা জিজ্ঞাসা করিও, হাইরে আমি যদি এই যে অবস্থার মধ্যে আছি, এই অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আইসা যায়, আমার কি উপায় হবে, আমার কি পরিস্থিতি হবে? আমি তো জাহান্নামী ছাড়া কোনো উপায় হবে না। এ বাবা, আজকে সকাল থেকে কয়টা অপরাধ করেছ, কয়টা মিথ্যা কথা বলেছ, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছ। একটু মাথাটাকে যখন খাটাইবা, নিজেকে নিজে ডাক দিয়া বলবে, না না, আর অপরাধ করা যাবে না। এ দোস্ত একটু ভালো করিয়া বুঝেন, এক নাম্বার মনে করিও, অন্যায় কাজ করার সময় কিন্তু আমার মালিক দেখে। দুই নাম্বার হলো, কেউ দেখে না, কেউ জানে না, আমার মালিক জানে। তিন নম্বর হলো, আমার মালিক সর্বদাই আমার পাশে আছে, আমার সাথে সর্বদাই আছে। এক সেকেন্ডের জন্য মালিক আমার থেকে দিক সেদিক সরে না, সর্বদাই আমার সাথে আছে। তিনি কে? আর আমার দিলের মধ্যে যখন আসবে, আমাকে কে বা কি করতে পারবে? আমার মালিকটাকে একটু স্মরণ করিও। মালিক বলে, সকল ক্ষমতার মালিক আমি। সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিককে জনগণ, কথা কয় না, জনগণ। সকল ক্ষমতার মালিককে
আরে সব জনগণ মিলিয়ে তো পারে না, অল্প কয়েকজন মিলি পারে। কথা কয় না ঠিক না বেঠিক? সব জনগণ একদিকে হয়ে গেছে। আমার মালিক বলে আমি তোকে উপর দিকে টানবো, কিন্তু সমস্ত মানুষগুলা নিচের দিকে টানে। আমাদের শায়েখ আল্লাহু আকবার মরহুম চরমনার পীর সাহেব হুজুর বলতেন, তোমাকে যখন উপর দিকে আল্লাহ পাক টানা শুরু করবে, এই পৃথিবীর সব মানুষগুলা যদি তোমার পাও ধরিয়া নিচের দিকে টানা শুরু করে, আল্লাহ যদি উপর দিকে টানে, কেউ নিচের দিকে টানিয়া রাখতে পারবে না। ঠিক না বেঠিক? রে বাবা, একটু দিলটাকে নরম করিয়া মনটাকে বুঝাও। গভীর রজনীতে যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাও, ওই মোবাইলটার দিকে তাকাইয়া তাকাইয়া সময়টা নষ্ট করিও না। অনেক বৃদ্ধ বাবাকেও দেখা যায় এখন ঘুম যাইবার সময় মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া ঘুমায়। এ বাবা, ঘুমটা তোমার জিনিস না, ঘুমটা তো কার নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, চতুর্দিকে তাকাইয়া দেখো না রে বাবা, একটা নয় দুই তিনটা ঘুমের ট্যাবলেট খাই, এরপর তার চোখের মধ্যে ঘুম আসে না। আর তুমি শুইতে দেরি, আমি ঘুম দিতে দেরি করি না। এরে বাবা, ভালো করিয়া বুঝো। ও বিবাহিত বন্ধুরা, ভালো করিয়া বুঝেন। আপনি মোবাইলের মধ্যে অন্য ছবি চাইতে আছেন, নিজের পাশে আসলটা আছে, ওই আসলটার দিকে না তাকাইয়া নকলটার দিকে চাইতে আসো। এই যে গুনার কাজগুলা করতে আসো, মনে করছো দুনিয়ার কেউ দেখে না, দেখনেওয়ালা একজন আছে না নাই? জাননেওয়ালা একজন আছে না নাই? ও দোস্ত, মনে করছো তুমি তোমার সাথে কেউ নাই? মিটমিট মিটমিট ল্যাপের কম্বলের ভিতর দিয়া আলো দেখা যায়। কিরে বাবা, এটার ভিতরে আলো কেন দেখা যায়? ওই লোকটা তো আর এখানে নাই। গুগলে সার্চ করিয়া, ইউটিউবে ঢুকিয়া অন্যায় কাজের মধ্যে লিপ্ত হইয়া গেছে, অন্যান্য গুনার কাজের মধ্যে লিপ্ত হইয়া গেছে। এ বাবা, ওইটা দেখতে দেখতে যখন তোমার ঘুমটা এসে যায়, একটু দিলটাকে লাগাইয়া বুঝিও। এই ঘুমের মধ্যে থাকিয়া কত মানুষ আর ফজরের সময় উঠতে পারে না। ঠিক না বেঠিক? ঘুম কার নেয়ামত? একটু জোরে বলেন, কার নেয়ামত? মালিক ডাক দেবে, বান্দা বান্দি, অপরাধ করার সময়, গুনাহ করার সময় এই চারটা দিলের মধ্যে যখন আসবে, এই চারটার এগেনিস্টে আমার মালিকটাকে একটু স্মরণ করিও। দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। দুনিয়ার কেউ জানে না, আমার মালিক জানে। দুনিয়ার কেউ আমার সাথে নাই, মালিক কিন্তু সাথে আছে। দুনিয়ার কারো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দা বান্দিরা, যদি এই চারটা জিনিস এগেনিস্টে চিন্তা করি, কোনো বান্দা গুনার কাজ করবে না। আজকে থেকে আমি আপনাদের কাছে একটা জায়েজা নিতে চাই। ও দোস্ত, অতীত গুনাহ কইরা ফেলাইছি, আর সামনের জীবনে জানা সত্ত্বে গুনাহ করব না, আসি না নাই? একটু আপনারা দেখলা দি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলি আমিন। এই যে গুনাহ করতেছি, চারটা মনের মধ্যে আসে, এর কে বা আমারে কি করতে পারবে? আমার সাথে বড় আবার কে? আমি বা তো অনেক বড় ক্ষমতাওয়ালা। এই চারটা কারণে মানুষ গুনাহ করে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলাকে চারটা সাক্ষী হবে। সুবহানাল্লাহ কয় না? এই গুনাহের জন্য আমার আপনার সমস্ত মানুষগুলার সাক্ষী হবে চারটা। কয়টা? আমি এই চারটা আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। খুব একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলা। আখিরাতের ময়দানে আমরা সকলে দাঁড়ানো লাগবে কি লাগবে না? এই যে সকলে যখন আখিরাতে দাঁড়াবো, আমার গুনাহ, যেই গুনাহগুলা করছো, মনে করছো জমিনের কেউ দেখে নাই, জমিনের কেউ দেখে নাই, বাবা দেখে নাই, মা দেখে নাই, কেউ দেখে নাই, তবে ওই আখিরাতের ময়দানে তোমার চারটা সাক্ষী রেডি। কয়টা? এটা আমার কথা দিয়ে বললে হবে না। আল্লাহ তাআলার কোরআনে মাজিদের চারটা জিনিসের ব্যাপারে কোরআন মাজিদে আছে না নাই একটু দেখেন। আলহামদুলিল্লাহ। ও দোস্ত, এক নাম্বার, আমি যখন বলবো আল্লাহ আমি গুনাহ করি নাই, এক নাম্বার আমার আপনার আমল নামাটা আল্লাহ পাক সামনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দার আমল নামাটা পেটে দিয়া হাত দিয়া পিছন থেকে নিতে হবে। এত কষ্ট রে বাবা। আমল নামাটা যখন হাতের মধ্যে পাওয়া যাবে, ওই আমল নামার মধ্যে সব প্রকারের গুনাহ লেখা আছে না নাই? নাফরমান বান্দার যখন আমল নামাটা সামনে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ডাক দেয়া বলেন, এরে আমার নাফরমান, সূরা কাহাফটা একটু তেলাওয়াত করো। ওই টাইমে আমল নামাটা যখন সামনে আসবে, নাফরমান
নাফরমান ডাক দিয়ে বলে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। ও গুনাহগার নাফরমান তখন ডাক দিয়ে বলবে হায় রে, এমন কি কিতাব যেই কিতাবের মধ্যেই ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো অপরাধ বাকি নাই, কোনো সওয়াবের কাজ বাকি নাই, সবগুলা আমলনামার মধ্যে লেখা থাকবে। ও দোস্ত, আমার আপনার আমলনামাটা যখন হাতের মধ্যে আসবে, নাফরমানের হাতের বাম হাতের মধ্যে যখন আমলনামাটা দেখবে ছোট থেকে ছোট বড় থেকে বড় সমস্ত গুনার কাজগুলা সওয়াবের কাজগুলা আমলনামার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। চিৎকার দিয়া বলবে এটা কেমন কিতাব, এটা কেমন খাতা আবার যেটার মধ্যে ছোট থেকে ছোট কোনোটা বাদ নাই, ওই যে গোপনে করেছে সেটাও বাদ নাই, ওই যে মুখ দিয়া বহু ব্যবহার করেছিলাম, মন্দ কথা বাইর করেছিলাম, সন্তানকে গালি দিয়েছিলাম, পুত্রবধূকে গালি দিয়েছিলাম, নিজের ওয়াইফকে গালি দিয়েছিলাম, ওই শব্দগুলা পর্যন্ত আমলনামার মধ্যে লেখা। এবার চিন্তা করেন দোস্ত, এই আমলনামা আমার সাক্ষী হয়ে গেছে। ও বন্ধু, তুমি গুনাহ করেছো, তোমার আমলনামার মধ্যে, তোমার খাতার মধ্যে তুমি তাকাইয়া দেখো। এ দোস্ত, লম্বা করবো না, 2 নম্বর যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। 2 নম্বর, আমলনামাটা যখন হাতের মধ্যে পাওয়ার পরে বলবে আল্লাহ আমি তো এটা করি নাই, এটা করি নাই, এটা করি নাই, সিটিং বাজি এখনো আছে, তখনও থাকবে। কথা ঠিক না বেঠিক? ও দোস্ত, মনে করছো আমাদের দেশের পুলিশ যদিও এখন কিছুটা ভালো হয়েছে, তাও পুরা বলা যায় না, কিছুটা ভালো হয়েছে। এক সময় 200 টাকা দিলে খালাস হইয়া যায়, তো ধরে নেওয়া শুরু করছে। 100 টাকা দিছে আর পর ছাড়ে দিছে, আছে না নাই? ওই যে টাস খেলার মধ্যে থেকে ধরছে, ধরিয়ে একটু যাওয়ার পর আস্তের পরে সিগারেটের প্যাকেটটা হাতে দিছে আর ছাড়ে দিছে। আল্লাহর তৈরি যে ফেরেশতারা পুলিশ আসবে, ওই পুলিশকে 200 টাকা নয় 2 কোটি টাকা দিলেও ছাড়বে কি ছাড়বে না? এবার বান্দা বলবে ওগো আল্লাহ, এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট কোনোটা বাদ নাই, সবগুলোতে লেখা আছে। আল্লাহ এটা তো আমি করি নাই, এটা তো আমি করি নাই। কিরে বান্দা, এটা করস না? আচ্ছা ঠিক আছে, আমলনামাটা থাক, আরো বাকি আছে কয়টা? কথা কয় না, আরো কয়টা? আমলনামা 1 নম্বর সাক্ষী, 2 নম্বর আমলনামা অস্বীকার করবা, আরো 3টা সাক্ষী। এবার 2 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআন মাজিদের মধ্যে, এরে নাফরমান কোরআন মাজিদটা পড়ো না। আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। কিরামান কাতিবিন 2 জন আমাদের পাশে আছে না নাই? ও দোস্ত, ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন ফেরেশতা, সর্বদাই নেকের কাজ আর বদের কাজ লিখতে থাকে। এই 2 জন দাঁড়াইয়া যাবে, ও নাফরমান তুমি তো এই কাজগুলো করেছো, এজন্য আমি লিখেছি। রাইটার যদি দাঁড়াইয়া যায়, যে লেখছে সে যদি দাঁড়াইয়া যায়, আমার বিপক্ষে লেখনেওয়ালা যদি দাঁড়াইয়া যায়, বলুন তো দেখি বাঁচার কোনো উপায় আসেনি? 2 জন বন্ধু ঝগড়া লাগিয়ে গেছে, স্টাম্প নিয়া, কি নিয়া, কিয়া স্টাম্প আছে না নাই? স্টাম্প নিয়ে বাজছে, আমি তো এত টাকা দেওয়ার কথা বলি নাই। এবার সাক্ষী কারা? সাক্ষীও বলতে আছে দিছে, যে স্টাম্পটা লেখছে সেও যদি বলে ও বন্ধু তুমি তো এত টাকা নিয়েছো, কেন মিথ্যা কথা বলো? বাঁচার কোনো কায়দা আসেনি। ও দোস্ত, দুনিয়ার আদালতের মধ্যে 2 জন সাক্ষী যদি পাওয়া যায়, তার মামলাটা হইয়া যায় তার বিপক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে 2টা নয় 4টা সাক্ষী আল্লাহ তাআলা নেবেন, তাও নির্ভরযোগ্য 4টা সাক্ষী। এই 4টা সাক্ষী থেকে বাঁচার কোনো উপায় নাই। কথা ঠিক না বেঠিক? এ বাবা, ভালো করিয়া বুঝেন। 1 নম্বর হলো আমলনামা, 2 নম্বর কিরামান কাতিবিন। এই 2 জন যখন দাঁড়াইয়া যাবে, বন্ধু বাঁচার উপায় থাকবে না। কেন এই কথাগুলো বলছিলাম? এই গুনাহ করার সময় একটু মাথাটাকে চিন্তা করিও, গুনাহ করার সময় মেমোরিটাকে একটু চিন্তা করিও। আমি তো আখিরাতের মধ্যে এই 4টা সাক্ষী আমার যদি হয়ে যায়, কি জবাব দিব? এরপরও নাফরমান বলবে এই তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলো, আমলনামার মধ্যে মিথ্যা, এটা আমি করি নাই। কথা কয় না, এটা আমি করি নাই, হ্যাঁ এটা আমি করি নাই, না করি নাই, করি নাই। কি করো নাই? আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা,
আমার তেলাওয়াত কি তো আয়াতে চলে আসছি, ভালো করে বুঝেন। এবার বান্দাকে আল্লাহ বলবেন, কিরে বান্দা বান্দি, বুঝিয়ে অপরাধটা করস নাই, ওই যে মোবাইলের মধ্যে পরকীয়ার মধ্যে লিপ্ত হইছ, তুমি করো নাই কেন? ওই যে বাতির তলে যাইয়া বলতেছ এখন তো সব দেখা যায়, তুমি মনে করছো দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? 3-4টার মা ও দোস্ত বাচ্চাগুলার তুইয়া সংসার তুইয়া ওই যে রিক্সাওয়ালার সাথে চলিয়া যায়, আছে না নাই? ও দোস্ত, ও যুবক বন্ধুরা, আমি একজন যুবক, তুমি একজন যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলিয়া যায় গুনার কাজগুলা করিও না, রক্ত টকবক করে, রক্ত টকবক করে, মনে করছো আছে কয়দিন একটু গুনার কাজগুলা করিয়া যায় না রে বাবা, এই সময় কিন্তু তোমাকে ধরবে। আখিরাতের মধ্যে যখন 2টা সাক্ষী হইয়া গেছে, এই গুনাহগার বান্দা বলবে না আল্লাহ আমি এই কাজ করি নাই, বলবে ঠিক আছে, মুখ দিয়া বলতেছো তোমার গুনার কাজ করো নাই, আজকে তোমার মুখ বন্ধ, অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে। সুবহানাল্লাহ কর না, জবান বন্ধ, স্টপ ইউর মাউথ, একদম মুখ বন্ধ, তালা মারি দিছে। আলিয়াউমা নাখতিমু, আমি তো বললে হবে না, কোরআনে মাজিদে আল্লাহ পাক সূরা ইয়াসিন না হুজুর, সূরা ইয়াসিনের মধ্যে ডাক দিয়া বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এর নাফরমান বাবাজি, ও নাফরমান বন্ধুরা, একটু দিলটাকে বুঝাও, আমার কথা দিয়া বলি নাই রে বাবা। সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওই আখিরাতের ময়দানে তুমি যখন বলবা আল্লাহ আমি এই কাজগুলা করি নাই, আমলনামা তোমার বিশ্বাস হয় না, তোমার কেরামান কাতিবিনের কত বিশ্বাস হয় না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার মুখ বন্ধ, তুমি কোন কোন কাজ দিয়া তুমি গুনার কাজ করছো, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলাই আল্লাহু আকবার জবাব দিবে। আল্লাহু আকবার। আল-ইয়াউমা নাখতিমু, খাতাম আল্লাহ, আল-ইয়াউমা নাখতিমু, জবানের মধ্যে যখন খতম মারি দিবে, মোহর মারিয়া দিবে, আল্লাহ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখ বন্ধ, হাতে কথা বলবে। আল্লাহু আকবার বলেন না, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, অল বডি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। দস্তে গোয়াদ মনচুনি দোজ দিদাম, দস্তে গোয়াদ মনচুনি দোজ দিদাম, লব্বে গোয়াদ মনচুনি পুসিদাম, চশমে গোয়াদ সিদাম সামরুল কালাম। ও দোস্ত বাবা ভালো করিয়া বুঝো, ওই সময় ঠোঁটে বল কথা বলবে, হাতে কথা বলবে, হাত মালিককে ডাক দিয়ে বলে মালিক এই হাত দিয়েছ সওয়াবের কাজগুলা করার জন্য, ভালো কাজগুলা করার জন্য, নারায়ে তাকবীরের সময় হাতটা উত্তোলন করার জন্য, কোরআন মাজিদটা হাত দিয়া ধরে ধরে পড়ার জন্য, ভালো কাজগুলা খাওয়ার জন্য, ভালো সুন্দরভাবে চলার জন্য, এই হাত দিয়া এই নাফরমান বান্দা এই ভালো কাজগুলা না করিয়া গুনার কাজগুলা করেছে, বলেন নাউজুবিল্লাহ। হাতে যখন বলবে আমার দ্বারা অমুকের ডাব চুরি করছে, হাতে যখন বলবে আমার দ্বারা অমুককে একটা থাপ্পড় দিছে, হাতে যখন বলবে অমুকের আমার হাত দিয়া আঙ্গুল দিয়া খোঁচা দিয়া আরেকজনের জমিন নিয়ে গেছে, এরকম আছে না নাই? আল কাটতে কাটতে ও দোস্ত হাত দিয়ে কাটতেছে কাটতেছে কাটতেছে, হাজী সাহেব 3-4 বার হজ করে আসছে, এরপর ভাইয়ের হক দেয় না, আছে না নাই? বোনের হক দেয় না। ও দোস্ত এমন অবস্থা আপনাদের দিকে আছে কি নাই? এবার আসেন হাতে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম এই হাত দিয়া সেই অপরাধগুলা করেছে, গুনার কাজগুলা করেছে। পা সাক্ষী দিবে আল্লাহ আমাকে পা দিয়েছ ওয়াজ মাহফিলে শোনার জন্য, আজান হয়েছে মসজিদে যাওয়ার জন্য, আল্লাহর বান্দা মসজিদে না যাইয়া গানের প্যান্ডেলে গেছে, আল্লাহর বান্দা মসজিদে না যাইয়া ওই যে টেলিভিশনের মধ্যে ছবি চাইছে। ও দোস্ত আছে না নাই? এবার লক্ষ্য করিয়া বুঝেন, একটু চিন্তা করিয়া দেখেন, অল বডি আমার আল্লাহ কথা বলাইলে বলাইতে পারে কি পারে না? এই যে ঠোঁটটা দিছে আমার আল্লাহ, ভিতরে মাত্র একটা জিহ্বা, আপনারও একটা জিহ্বা, আমারও একটা জিহ্বা, জিহ্বা লড়ে আর কথা বাইর হয়, কথা ঠিক না বে ঠিক? একটু তাকাইয়া দেখো না, কত মানুষ বোবা আছে, তার ঠোঁটও ঠিক আছে, দাঁতও ঠিক আছে, জিহ্বাও তো ঠিক আছে, লড়াচড়াও ঠিক আছে, কথা বাহির করায় নাকি? আল্লাহ বলেন যেই নাই জিনিস থেকে আমি আল্লাহ কথা বলাইতে পারি, ওই আল্লাহ হাত থেকে কথা বলাইতে পারবে কি পারবে না? তাহলে আসেন 3 নাম্বার বললাম কি,
অল অঙ্গ প্রত্যঙ্গ আমার কথা দিয়ে বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অল বডি আমার বিপক্ষে সাক্ষী দিবে দোস্ত। 4 নম্বর কথা বলি ইনশাআল্লাহ শেষ করতেছি। 4 নম্বর কথা বলবো কি বলবো না, কার কার শোনার আগ্রহ আছে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ দোস্ত ও গুনাহগার বন্ধু, 4 নম্বরটা একটু পরে বলি, আগে একটু চিন্তা করো। এই সময় একটু মাথাটাকে চিন্তা করিও। গুনার কাজটা যখন করবা একটু পরে বুঝবা, এই যে আজকে রাত্রে বাড়িতে যাওয়ার পর ঘুমাইতে যাইবা, ওই টাইমে একটু মাথাটাকে যখন বালিশের সাথে লাগাইবা একটু চিন্তা করিও, আমি যদি এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমার সামনে আইসা যায়, একটু বাবা ভালো করিয়া বুঝেন, একটু গভীর মনোযোগটা একটু দেন, একটু মউতটাকে সামনে আনিয়া একটু দিলটাকে বোঝান। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আমার সামনে উপস্থিত হয়ে গেছে, আজরাইল আসার পর আমি যখন বলবো আজরাইল একটু সুযোগ দাও, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মধ্যে আছে একটু লিখিয়া যায়, আজরাইল বলবে না রে না, ওই সুযোগ দেওয়া হবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। जब मलाकुल मौत आवेंगे तुम्हारी सामने कोई फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। আল্লাহু আকবার বলেন। দোস্ত একটু গভীর ভাবে মনটাকে বুঝাইও, আজরাইল যখন আসছে কোনো সুযোগ হবে না, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এরপর বন্ধু মনটাকে একটু বুঝাইও, আজরাইল আমাকে নিয়ে গেছে, যেই মাইকে এখন আলোচনা হইতে আছে কিছুক্ষণ পর বলবে এই লোকটা আর জমিনে নাই, ঠিক না ঠিক? এ দোস্ত মনটাকে একটু বুঝাইও। এরপরে আমার নেতল্লাশটা মাটির মধ্যে পড়িয়া আছে, 2 জন দৌড় দিয়া চলিয়া গেছে বাজারের দিকে। ওই জনতা বাজারের মধ্যে যাইয়া আমার জন্য 3টা সাদা কাপড় নিয়ে আসছে, ওই 3টা কাপড় আনিয়া আমার জন্য সাজাইয়া রাখছে। এবার ভালো করিয়া বুঝরে বাবা। এরপর আবার 2 জন চলিয়া গেছে, কে পারবে ধোয়াবার জন্য, ধোয়ানোর জন্য 2 জন রেডি হইয়া গেছে, একটু আমাকে আলাল দিয়া একটু পর্দা দিয়া সেখানে আমাকে ধোয়াইবে। আবার 3-4 জন চলিয়ে গেছে বাঁশ কাটার জন্য, বাঁশ কাইটা আমার জন্য রেডি করতে আছে। কথা ঠিক না ঠিক? এ বাবা মনটাকে একটু বুঝাইও, তখন চিন্তা করিও, এই মৃত্যুটাকে একটু যদি মনের মধ্যে আনো গুনাহ করা সম্ভব হবে না। এ দোস্ত এবার যখন আমাকে ধরিয়া, যখন আমাকে ওই যে ছোট্ট রুম বানাইছে, পর্দা দিয়ে যে রুমটা বানাইছে, ওই রুমের ভিতরে নিয়ে যখন আমার কাপড় চোপড় সবগুলা খুলিয়া পালাইছে, আমার মধ্যে হাতের মধ্যে আংটি ছিল, আমার হাতের মধ্যে ঘড়ি আছে, আমার এই সবগুলো খুলিয়া পালাইছে। আমার গায়ের মধ্যে জামা ছিল অনেক দামি, ওই জামাগুলা খুলিয়া পালাইছে রে বাবা। এরপরে আমাকে যখন পানি দিয়ে যখন গোসল শুরু করাইয়া দিছে, গরম পানি আমার উপর ডালিয়া দিছে, চিৎকার দেওয়া শুরু করিয়া দিছি, হাইরে আমি সহ্য করতে পারি না রে, আমি সহ্য করতে পারি না, আমার একটু গরম পানি দিস না রে, গরম পানি দিস না। দুনিয়ার কেউ কিন্তু আওয়াজ শোনে না, কথা ঠিক না ঠিক? এরে বাবা আমাকে গরম পানি দিয়া গোসলটা করাইয়া ওই 3টা সাদা কাপড় দিয়া 3টা বান্ধিয়া আমাকে যখন সামনে নিয়ে আসছে, খাটের মধ্যে শোয়াইয়া দিছে। মানুষগুলো আসতেছে আর দেখতে আসে, সবাই দেখতে যায় আর বলতে আসে এই বাড়ির জন্য কত না কষ্ট করেছে, এই বাড়ির জন্য, এই ঘরের জন্য কত কষ্ট করেছে। হাইরে বুঝি শেষ মুহূর্তে খাইয়াও যাইতে পারে নাই, কত অসহায় অবস্থায় ছিল, এখন ছেলেগুলারে বিদেশে পাঠাইয়া দিছে, কিন্তু এখন বুঝি আর খাইয়া যাইতে পারে নাই। মানুষগুলা কানবে আর বলবে, ছেলে সন্তান আত্মীয় স্বজনরা কান্নার রোল পড়িয়া যাবে। ও দোস্ত আমার মৃতের লাশটা হয়েছে খাটিয়ার মধ্যে পড়িয়া আছে, 3টা প্যাকেট করিয়া 3টা বান্দি আমাকে রাইখা দিছে, ওখান থেকে আমাকে নিয়ে গেছে মসজিদের সামনে নিয়ে গেছে। কি ব্যাপার, এতদিন দেখতাম ইমাম সাহেব সবার সামনে, আমরা সবাই পিছনে, কথা কর না ঠিক না বেঠিক? আজকে দেখে ইমাম সাহেব আমাকে সামনে নিয়ে আমার পিছনে যে ইমাম সাহেব, বুঝলাম না। এরে বাবা আমাকে সামনে নিয়ে যখন ইমাম সাহেব আমাকে পিছনে নিয়ে যখন কথা শুরু বললো, এই লোকটা কেমন আছিল, আমরা সবাই যদিও বলি ভালো ছিল, ভালো কাজ করিয়া গেলে আল্লাহ বলবেন বান্দা আয় আয় আয়, আর যদি অন্যায় কাজ
করিয়া যায়, নাফরমানি করিয়া যায়, আল্লাহু আকবার বান্দারে, তখন থেকে কিন্তু আযাব শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? এবার আল্লাহর বান্দা চিন্তা করলো কারণটা কি, ইমাম সাহেব কেন আমাকে সামনে নিয়ে কি বলতে আছে? কিছুক্ষণ ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া জানাজার নামাজটা শেষ কইরা দিছে। এ বাবা, ইমাম সাহেব জানাজার নামাজটা শেষ করিয়া আল্লাহু আকবার আমাকে কাঁধে নিয়া আমাকে নিয়ে যাইতে আছে ওই যে কবরের দিকে। কি ব্যাপার, আমার বাড়ি হলো এদিকে, আমারে কেন ওদিকে নিচ্ছ? আমার বাড়ি হলো দক্ষিণে, উত্তরের দিকে আমাকে কেন নিয়ে যাচ্ছ? চিৎকার দিতেছি, কেউ কিন্তু দুনিয়ার চিৎকার শুনে না, ঠিক না বেঠিক? এরে বন্ধু, ও নাফরমান বন্ধুরা রে আমার, এই কবরে আমিও যাইতে হবে, আপনিও যাইতে হবে, সিরিয়াল কিন্তু এইভাবে, কথা ঠিক না বেঠিক? চিৎকার দিব, আমাকে ওদিকে নিও না, একা একা ওদিকে আমাকে কই নাও। আবার মনে করছিলাম না, ওরে আমার সাথে তো অনেকগুলা মানুষ আছে, আমার সন্তানরা আছে, আমার ভাই বেরাদাররা আছে, পাড়া প্রতিবেশীরা আছে, আমাকে নিয়ে যাইতে আছে, মনে হয় কোনো ভালো জায়গাতে রাখবে, আমাকে মনে হয় তারা একসাথে রাখবে। দেখতেছি যাওয়ার পর এমন ঘরের মধ্যে রাইখা দিছে, হাইরে ঠান্ডার জন্য আমি এখন চোখের মধ্যে শুইয়া কম্বল তোষক বিছাইয়া উপর দিকে কম্বল দিয়া এর উপর দিয়া আবার লেপ তোষক দিতে থাকি, এরপর ঠান্ডা লাগে, আর আমাকে ওই জায়গার মধ্যে মাটির মধ্যে শোয়াইয়া দিবে, কথা ঠিক না বেঠিক? এবার বান্দা মনে করবে আমার মাটির মধ্যে শোয়াইছে, যে শোয়াইবার সময় তিনজন নামছে, মনে হয় এই তিনজন আমার সাথে থাকবে। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতেছি, হাইরে কিরে তিনজন কি করতে আছে? দেখতেছি ওই যে বাঁশটা কাটিয়া কাটিয়া রাখছে, ওই বাঁশগুলা দিয়া দিয়া আমার উপর দিয়া দিতে আসি। উপর দিকে তাকাইয়া দেখতে আসি, হাইরে কি সুন্দর আলো দেখা যায়, চাঁদের আলো দেখা যায়, সূর্যের কিরণ ঝিকঝিক দেখতে পাই, মনে হয় আমাকে এভাবে ছেড়ে দিবে, আমি উপরের আলোগুলা দেখতে পাইব। দেখতেছি কিছুক্ষণ পর বাঁশের চাউনি দিয়ে আস্তে আস্তে করে বাঁশ দিয়া দিয়া আমাকে এরপর আর আলো দেখা যায় না, এরপরও বাঁশের ছিদ্র দিয়া পাকে পাকে কিছু আলো দেখা যায়, মনে হয় এই অবস্থায় রাইখা দিবে। আমি মনে মনে তখন ভাবতেছি, কিছুক্ষণ পর তাকাইয়া দেখতেছি না না, ওই বাঁশের চাউনি দেওয়ার পর ওই বাঁশের ছিদ্রগুলাও পর্যন্ত কলার বরফ দিয়া অথবা প্লাস্টিক দিয়া দাড়ি মুসল্লা দিয়া ওই ছিদ্রগুলা পর্যন্ত বন্ধ করিয়া দিছে। এবার আমি ভিতরে একা একা অন্ধকারের মধ্যে পড়িয়া গেছি, কথা ঠিক না বেঠিক? উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার, তুমি কার লাগিয়া সাজাও সুখের ঘর, তুমি কার লাগিয়া সাজাও সুন্দর ঘর, ভাই বলো বন্ধু বলো। আল্লাহু আকবার বলেন না একবার? ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না আর খোঁজ খবর, তুমি কার লাগিয়া সাজাও সুখের ঘর। ও দোস্ত, লম্বা করব না, আমি যখন অন্ধকার কবরে পড়িয়া গেছি মনে করছিলাম আলো বাতাস দেখবো, এখন আর আলো বাতাস দেখি না। এরপর ওই তিনজন মনে করছি থাকবো, এখন আর তিনজনও নাই, আমাকে মাটি দিয়া 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 দোয়া মুনাজাত করিয়া সবাই চলিয়া গেছে। এবার বাড়িতে যাইয়া সবাই আমার সম্পদগুলা বাগাবাগি শুরু করিয়া দিছে। ওই দিক দিয়া আমার কাছে আল্লাহু আকবার মানুষগুলো 40 কদম যাওয়ার পর আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইসা জিজ্ঞাসা শুরু করে দিছে, প্রশ্ন করা শুরু করছে, উঠরে আল্লাহর বান্দা উঠো, আবার প্রশ্নের জবাবগুলা দাও, এই প্রশ্নের জবাবগুলা দাও, উঠো উঠো বান্দা। ও দোস্ত বন্ধু, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, ওই অন্ধকার কবরে এই সাদা 3টা কাপড় ছাড়া দুনিয়ার কোনো বন্ধু বান্ধব গেছেনি? কথা কয় না গেছেনি? আব্বা গেছেনি, মা গেছেনি, সন্তানরা গেছেনি,
নিজের পরিবারকে চিনি, কেউ চাই নাই। ও দোস্ত, মাত্র 3টা সাদা কাপড় নিয়ে যখন আমি কবরে চলে যাব, আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, উম্মতের বান্দা বান্দিরা ভালো করিয়া বুঝো। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে একা একা রাইখা যখন সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে চলে আসবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দোস্ত নিজের কথা বললে হবে না। ইজা উজিয়াল মাইয়িতু ফিল কবরি, সূরা আছে, ইজা উজিয়াল মাইয়িতু ফিল কবরি, যখন কবরের মধ্যে মাইয়িতকে রাখা হবে, লাশটাকে রাখা হবে, যা আল কুরআন ইনদা রাসিহি, আল্লাহু আকবার বলেন, যা আল কুরআন ইনদা রাসিহি, আল্লাহ পাকের কুরআন, আল্লাহ পাকের কুরআনে মাজিদ ফুরকানে হামিদটা আমার মাথার পাশে এসে উপস্থিত হইয়া যাবে। কখন আসবে দোস্ত ভালো করিয়া বুঝেন। নবী আমার ডাক দেয় বলে, উম্মতের বান্দা বান্দিরা যখন জমিনে থাকা অবস্থায় কোরআনটাকে বুকের মধ্যে রাখবা, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করিয়া বুকের মধ্যে টানিয়া নিবা, কোরআন ওয়ালাদের বিপক্ষে কথা বলবা না, কোরআন ওয়ালাদেরকে বাঁকা চোখে তাকাইবা না, কোরআনটাকে বুকের মধ্যে রাখবা। এই জমিনের মধ্যে কোরআন খতম করার জন্য পায়ে তারা চলছে কি চলে নাই? পারবে, পারবে, নষ্ট করতে পারবে? আল্লাহর কোরআনটাকে এই জমিন থেকে শেষ করার জন্য সেই সময় থেকে চলছিল, এখনো পর্যন্ত চলছে, আরে সামনে চলবে। কিন্তু কোরআন মাজিদের একটা অক্ষর, একটা হরফ, একটা জবরজের পরিবর্তন করার কারো ক্ষমতা আছে? দোস্ত ভালো করিয়া বুঝেন, এই কোরআনটাকে শেষ করার জন্য বহুজনে বলছিল, আসো আসো ঘাড় মোটকাইয়া দিব, খেলা শুরু হবে। আমরা এখন দেখতে আসি খেলা কার শুরু হইয়া গেছে, কথা ঠিক না বেঠিক? আরে বল খেলবার আগে তো ফেলে আর মাঠের বাইরে, কথা হয় না। বল জাগা, প্লেয়ার এক গ্রুপ আছে, আরেক গ্রুপ তো দুনিয়াতে জাগাতে নাই, মাঠের বাইরে। ও দোস্ত যাক, লম্বা করবো না, এখন আসেন এই কোরআনটাকে যখন আমি দিলের মধ্যে বসাইবো, কোরআন ওয়ালাদেরকে যখন দিলের মধ্যে বসাইবো, তখন আল্লাহ তাআলার কোরআনটা আমার কবরের মধ্যে যাইয়া মাথার পাশে এসে উপস্থিত হইয়া যাবে। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, এই কোরআনটাকে মুহাব্বত করা দরকার আছে না নাই? একটু জোরে কর না, আছে না নাই?